This is Mustafizur Rahman from Bangladesh. চলমান আইপিএলে দল পাওয়া নিয়েছিল শঙ্কা। পরবর্তীতে বিকল্প হিসেবে দল পেলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। তবে পাথিরানের ইনজুরি যেন ভাগ্যের চাকা ঘোরায় বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। একাদশে সুযোগ পেয়ে চলতি আসরের শুরু থেকে বল হাতে দুটি সরাচ্ছেন দাফিজ। তার ধারাবাহিকতায় এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকাতেও শীর্ষের দিকে রয়েছেন তিনি। এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে 10 উইকেট শিকার করেছেন তিনি। তবে এমন দুরন্ত মোস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই। মোস্তাফিজকে আইপিএল খেলার জন্য বিসিবি থেকে ছুটি দেওয়া হয়েছিল 30 এপ্রিল পর্যন্ত। তবে পরে আরও একদিন বাড়িয়ে সেই ছুটি করা হয়েছে 1 মে পর্যন্ত। অর্থাৎ আগামী 2 মে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেশে ফিরবেন কাটার মাস্টার। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে খর্বশক্তির জিম্বাবুয়ে নাকি আইপিএল ভালো, এ নিয়ে নেট দুনিয়ায় চলছে বিতর্ক। আগে ভাগে চলে আসায় অনেক ক্রিকেট ভক্তের মনে প্রশ্ন, অর্ধেক আইপিএল খেলে কত টাকা পাবেন মোস্তাফিজ? চুক্তির পুরো টাকা কি পাবেন কাটার মাস্টার? উত্তর হচ্ছে পুরো আইপিএল না খেলায় চুক্তির পুরো টাকা পাবেন না ফিজ। ফলে আইপিএল এর পুরো মৌসুম খেলতে না পারায় আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বেন তিনি। পুরো মৌসুমে না খেলায় স্বাভাবিকভাবে নিলামের পুরো টাকা পাবেন না টাইগার পেসার। আইপিএল এর পারিশ্রমিকের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের 14 ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে পুরো টাকাটাই পেতেন তিনি, আর ম্যাচ কম খেললে আনুপাতিক হারে পাবেন পারিশ্রমিক। সে হারে প্রতি ম্যাচে মোস্তাফিজ 18,72,000 টাকার কিছু বেশি পারিশ্রমিক পাচ্ছেন। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচ সেরার পুরস্কার, উইনিং বোনাস সহ আইপিএলে আরো অর্থ আয়ের উৎস রয়েছে। গ্রুপ পর্বে শেষ 4 ম্যাচ খেলতে না পারায় 1,28,00,000-এর কিছু বেশি অর্থ পাবেন দাফিজ। অর্থাৎ এবারের আইপিএল থেকে ভিত্তিমূল্য 2 কোটি রুপি থেকে প্রায় 72 লাখ রুপি পাবেন না মোস্তাফিজ। এই সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের 5 ম্যাচ খেললে তার আয় হবে 12,50,000 টাকা, যা আইপিএল এর 1 ম্যাচের চেয়েও অনেক কম। এদিকে মোস্তাফিজের বদলি হিসেবে ইংল্যান্ডের 36 বছর বয়সী পেসার রিচার্ড গ্লিসনকে দলে বেরিয়েছে চেন্নাই, যার ভিত্তিমূল্য ছিল 50 লাখ রুপি। নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামছে ফিজের চেন্নাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় রাত 8টায়। ডিকক, কেএল রাহুলদের বিরুদ্ধে ফিজের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত। সো ভিউয়ার্স, কাটার মাস্টারকে আইপিএল থেকে ফিরিয়ে এনে জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে খেলানোটাকে আপনি সমর্থন করেন কিনা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। খেলাধুলার আপডেট নিউজের জন্য স্পোর্টস 24/7 চ্যানেলটির সাথেই থাকুন।